আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আজকে তোমাদের সামনে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশনের অঙ্ক নিয়ে আসলাম। তো তোমরা যদি আজকের এই ফাংশনের অঙ্কটি দেখো তো তোমাদের ফাংশন সম্পর্কে যে ভয়ভীতি অনেকটাই চলে যাবে। তো ফাংশনের যে অঙ্কটি রয়েছে পুরো অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবে, কেননা এই অঙ্কের মাঝখানে কিছু ট্রিক্সের আলোচনা করব, যার মাধ্যমে তুমি অন্যান্য যে ফাংশনগুলো আছে সেগুলো একদম পানির মতো সহজ মনে হবে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো, আমাদের এটা হচ্ছে প্রদত্ত একটা ফাংশন, অর্থাৎ আমাদের এটা সময় এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ আমি এখান থেকে যেই মানটা বের করব সেম মানটা এখান থেকে বের হবে। এখন কথা হচ্ছে, তোমাদেরকে বলে দিই, আমি আগের ভিডিওতে বলেছি যে ফাংশনের অঙ্কগুলো সাধারণত দুইটা নিয়মের দিয়ে থাকে। তারা দুইটা নিয়মের প্রশ্ন দেয়। একটা হচ্ছে প্রমাণ করো যে, দেখাও যে এ হলো একটা টাইপ, আর একটা হচ্ছে মান নির্ণয় করো। কিন্তু এই দুই জাতের প্রশ্নের মধ্যেই অঙ্কের ধাঁচ একই রকমের। তুমি যদি তিনটা কথা মনে রাখো, এক নম্বর কথা, তোমাকে মান বসাতে হবে, লসাগু করতে হবে, মানে ভাগটাকে গুণ করতে হবে। এই তিনটা কথা, মান বসাতে হবে, লসাগু করতে হবে, গুণ করতে হবে, এই তিনটা কথা যদি মাথায় রাখো তাহলে সকল ফাংশন তোমার কাছে একই রকম লাগবে। তো আমি ধাপে ধাপে প্রত্যেকটা টাইপের ফাংশনগুলো তোমাদেরকে করে করে আমি দেখাবো। তো তোমরা আজকের এই ফাংশনটা দেখলেই তোমরা বুঝতে পারবা। শুধুমাত্র মনোযোগ সহকারে একটু দেখতে থাকো বন্ধুরা। তো এটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশন। তো এটা আছে, আমি এটা দেখে লিখতেছি বন্ধুরা। লিখছি যে দেখো, দেওয়া আছে, আমি এটা লিখে নিলাম। এটা হচ্ছে প্রদত্ত ফাংশন কত বন্ধুরা? দেখো, এটা হচ্ছে জি অফ পি, এখানে হচ্ছে সমান 3p² মাইনাস কত, p³ মাইনাস 1, তারপরে রয়েছে পি ব্রেকেট p মাইনাস 1। আচ্ছা, এটা আমি দেখে তুলে দিলাম। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন তুমি প্রত্যেকটা ফাংশনের ক্ষেত্রে এই একটা কথা মনে রাখবা, এইখানে যে ফাংশনটা দেওয়া থাকবে, অর্থাৎ প্রদত্ত যে ফাংশনটা দেওয়া থাকবে, যেটাকে তোমরা উদ্দীপক বলো, তো এখানে যেটা দেওয়া থাকবে সেটাকে নিয়ে এর ভিতরে বসাবা। যত ফাংশন আছে সব একই টাইপের। এইখানে দেখো দুইটার কথা বলছে, তুমি 1/p একবার এই পির কাছে এনে বসাবা, আবার 1 - p বলেছে, আবার পির জায়গায় 1 - p নিয়ে একবার বসাবা। এই হলো অঙ্ক প্রত্যেকটা। ওই যে আমি একবার বলেছিলাম তিনটা নিয়মের মধ্যে, যে প্রথমে আমাদের কি করতে হয় বন্ধুরা, ফাংশনের ভিতরে মান বসাতে হয়। তিনটা ফাংশনের ভিতরে মান বসাতে হয়। একটা হচ্ছে মান বসাও, লসাগু করো, আর একটা হচ্ছে গুণ করো। সো এই যে মানটাকে বসালাম, এটা হচ্ছে প্রথম নিয়ম। আচ্ছা, প্রদত্ত ফাংশন হলো এটা আমাদের জিবি সমান, এটা দিলাম, আমি দেখলাম। এখন আমরা এটা যেহেতু আমার এটা সময়টা প্রমাণ করতে বলছি, এটা হচ্ছে আমাদের কি বন্ধুরা প্রমাণ করা যায়, তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। তাহলে আমি এখানে লিখে নিলাম, দেখো বাম পক্ষ। তো বাম পক্ষ কত বন্ধুরা? দেখো জি অফ 1/p। ঠিক আছে, এটা লিখে নিলাম। এখন দেখো, এই 1/pটা আমি কোথায় বসাবো বন্ধুরা? এই যে আমাদের যে প্রদত্ত ফাংশনটা আছে, এই 1/pটাকে নিয়ে আমি এই পির ভিতরে বসাবো। শুধু পির জায়গায় থাকবে, আর বাকি সব সেম থাকবে। ঠিক আছে বন্ধুরা? তাহলে দেখো, আমি 3 জায়গায় 3 রাখলাম, পির জায়গায় 1/pটাকে রাখলাম, তার উপরে কত স্কোয়ার, তারপরে কত মাইনাস, ঠিক আছে, আবার 1/p, তার উপরে পাওয়ার 3, তারপরে -1, দেখে মানগুলোকে শুধু বসাচ্ছি। তারপর আবার এই পির জায়গায় কত হবে 1/p, তারপরে রয়েছে আবার 1/p -1, দেখে মানটাকে বসাইলাম বন্ধুরা। ঠিক আছে? আচ্ছা, এই ভাগ চিহ্নটাকে দিয়ে নিলাম। ভাগ চিহ্নটা তোমরা সমান বরাবর এটা একটু দিয়ে নিবা, এই কারণে যে তোমরা যখন ভগ্নাংশের সমান অঙ্ক সমান না দিয়ে করতে যাও, অনেক সময় ভগ্নাংশের উপরে এটা বরাবর সমান হয়ে যায়। মেন যে ভাগ চিহ্নর বরাবর সমানটা হয় না, তখন অঙ্কটা কিন্তু কাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তো এখন আমরা হিসাব করে দেবো। যেহেতু আমরা মানটাকে বসালাম, এখন কি করবো বন্ধুরা? হিসাবটা করে দেবো। হিসাবটা দেখো, আমরা সবসময় ব্র্যাকেটের কাজটা আগে করবো। স্কোয়ারটা 1 উল্টো যদি পরে, এখানে কত আসে বন্ধুরা? 1,
তাহলে উপরে আসলো 1 স্কোয়ার যদি পির উপরে পড়ে তাহলে এখানে হয় পি স্কোয়ার, তাহলে এখানে আসলো 1, তাহলে 1-এর সাথে এই 3 গুণ হবে সবসময়। উপর এইখানে সংখ্যাটা একটা সংখ্যা উপরের সাথে গুণ হয়, তাহলে 3 দিয়ে একে মানে 1কে যদি গুণ করো তাহলে আমাদের কত আসবে, উপরে আসতে কত বন্ধুরা 3, আর নিচে হয়েছে যে স্কোয়ারটা যদি এখানে যদি পি স্কোয়ার ছিল তাই এখানে কত পি স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটাতে পিকে গুণ করেছে, পি স্কোয়ারটা হয়েছিল সেটা, তারপর আছে মাইনাস। আবার সেমভাবে এখানে হিসাব করতে 3, আগেই বলেছি যত 1-এর উপরে যত পাওয়ারে মানে থাকুক না কেন ওই মান 1-ই হয়, তাহলে আমি এখানে 1টাকে রাখলাম। তারপর এখানে কত বন্ধুরা 3টা পির উপরে বলে কত পি কিউ পরে -1, এটা দেখে দেখে তুলে দিলাম। এরপর আমরা এই যে মানটা দেখতে পাচ্ছ এটা দিয়ে আমরা ওরে গুণ করবো একবার, এটা দিয়ে ওকে গুণ করবো একবার, অর্থাৎ ব্রেকেটের আমরা জানি ব্রেকেটের ভিতরে কোনো কিছু থাকলে তার বাইরে যদি কিছু থাকে আর এখানে যদি কোনো যোগ বিয়োগ চিহ্ন কোনো কিছু না থাকে তাহলে ইন্টু আকার থাকে, তাহলে 1/pটা ওর সাথে ইন্টু আছে, ওর সাথেও ইন্টু আছে, ঠিক আছে। ওর সাথে ইন্টু করে দিই, ওর সাথে ইন্টু হলে উপরেরটার সাথে উপরে ইন্টু হবে আর নিচেরটার সাথে নিচেরটা, ঠিক আছে বন্ধুরা। তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে, আর পি দিয়ে পিকে গুণ করলে কত আসবে বন্ধুরা পি স্কোয়ার, তারপরে কত আবার সেম দিয়ে ওকে করলে ওরাকে মাইনাস, তাহলে এই 1টা যাবে উপরের সাথে 1কে 1 আর নিচে পিটা থাকলো, আমরা গুণটা করে দিলাম। আচ্ছা, অঙ্কের এই ফাংশনের উপরে 3টা ট্রিক্সের কথা বললাম। মান বসানোর পরে আমরা কি করলাম, মানে হিসাব করেছিল হিসাবটা করে দিলাম। এখন আমাদের দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে আমরা লসাগু করে দেবো, দ্বিতীয় নিয়মটা হচ্ছে আমরা লসাগু করবো, ঠিক আছে। এই 3টা কথা, মান বসাও, লসাগু করো, গুণ করো। এখন আমাদের ধাপ হচ্ছে লসাগু করা, আমরা লসাগুটা করি। দেখো এই লসাগুর দাগটা দিলাম, আমি আগেই ভাগ চিহ্নটাকে দিয়ে নিলাম, তারপর লসাগু করবো যে সেই জন্য আলাদা একটা মানে দাগটা দিলাম, ভাগ চিহ্নটা দিলাম। তো দেখো এখানে আছে কি দিব, আমরা এই ভগ্নাংশের উপরে যে যতটুকু আছে ততটুকুর লসাগু করবো, আর নিচে যতটুকু আছে তারও লসাগু করব। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাই আপনি কীভাবে লসাগু হবে এটা বুঝলেন কিভাবে? ঠিক আছে, দেখো যদি দেখো উপরেও সংখ্যা নিচেও সংখ্যা, উপরেও সংখ্যা নিচেও সংখ্যা, এইটাকে বলা হয় ভগ্নাংশ, ঠিক আছে। আর ভগ্নাংশ থাকলেই সেটা লসাগু হয়। ভিতরে যদি তুমি দেখো কোনো যোগ বিয়োগ রয়েছে তাহলে তুমি বুঝতে পারবে এখানে এটা লসাগু পড়ে গিয়েছে, ঠিক আছে। অর্থাৎ ভগ্নাংশ এবং ভিতরে কোনো যোগ বিয়োগ থাকলেই লসাগু। তাহলে দেখো এখন লসাগু করবা কিভাবে, এখন দেখো নিচে পি স্কোয়ার আছে, এখানে পি কিউব আছে, তো এর ভিতরে যেই পাওয়ারটা সবচেয়ে বড় সেইটাকেই তুমি লসাগু করতে ধরে নেবা। তাহলে পি কিউব, আর এখানে আমি পি কিউবটাকে লসাগু ধরলাম, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, এখন তুমি যেটাকে লসাগু করবা ওই লসাগুটা দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের নিচেরটাকে আবার ভাগ করবা, ভাগ করে যে উত্তরটা আসবে সেই উত্তর দিয়ে উপরেরটাকে গুণ করবা, এটাই হচ্ছে মেন লসাগু করার নিয়ম, ঠিক আছে। এখন পি কিউ দিয়ে পি স্কোয়ার দিয়ে আমি পি কিউকে যদি ভাগ করি মানে কাটাকাটি করে, তাহলে এখানে আর একটা পি থাকে, তাহলে এটা হলো পিটা হলো ভাগফল, ওই পি দিয়ে যদি 3কে গুণ করে কত আসবে 3 আসবে, তার মানে 3 এখানে আছে 3 আর একটা পির কারণে থাকলো 3p। আচ্ছা মাইনাস, আবার দেখো পি কিউব চলে গেল, থাকলে কত 1 দিয়ে 1কে গুণ করলে 1, আবার দেখো এখানে মাইনাস দিলাম মাইনাস, আবার এই পি কিউব দিয়ে তুমি যদি এখন কি এই ভগ্নাংশের নিচেটাকে ভাগ করতে গেছো, যে দেখো যে নিচে ভগ্নাংশ নাই, কোনো সংখ্যা নাই, তাহলে আমরা জানি মনে মনে সবসময় কি থাকে একটা 1 থাকে, তাহলে পি কিউব দিয়ে তুমি যদি 1কে কি করো মানে ভাগ করো তাহলে পি কিউব আসবে, ওই পি কিউব দিয়ে তাহলে আবার 1কে গুণ করলে পি কিউবে আসবে, ঠিক না বন্ধুরা। এই হলো আমাদের লসাগুর নিয়ম। এখন আমরা সেমভাবে নিচেও লসাগু করি, তাহলে এই দুটার ভিতরে সবচেয়ে বড় সংখ্যা কোনটা পি স্কোয়ার, তাহলে আমি এখানে কত দিলাম পি স্কোয়ারটাকে দিলাম, হ্যাঁ। তাহলে কেন এটা পাওয়ারটা বড়, এই হলো পি স্কোয়ার। পি স্কোয়ার দিয়ে পি স্কোয়ারকে যদি আমি ভাগ করে দিই কত আসবে বন্ধুরা 1 আসবে, 1 দিয়ে যদি 1কে গুণ করি 1 মাইনাস, এখন পি দিয়ে এখন পি স্কোয়ার যদি আবার ভাগ করি তাহলে আরেকটা পি থাকে, ওই পি দিয়ে 1কে গুণ করলে কত আসবে পি। এই হলো বন্ধুরা আমাদের লসাগু করে ফেললাম, ঠিক আছে। তো আমরা যদি এখন লসাগু করে ফেলি, পরের ধাপটা কি, লাস্ট ধাপ বন্ধুরা ভাগটাকে মানে গুণ করে দেবো। এই যে দেখো, অর্থাৎ এই মানটার সাথে এই মানটা আমরা গুণ করে দেবো। কীভাবে গুণ করবো দেখো, এই যে সমান সমান দাও, এই মেন যে ভাগ ডিভাইডেড চিহ্নটা এটার উপরে যে যা থাকবে তাই তুমি দেখে দেখে তুলবা, 3p - 1 মাইনাস কত পি কিউব, তার নিচে আছে কত বন্ধুরা পি কিউব, এই ভাগ চিহ্নটাকে ইন্টু দিবা, ইন্টু দিলে তার নিচে যে ভগ্নাংশ আছে সেটা নিচের মান চলে যাবে উপরে, উপরেরটা আসবে নিচে, এটা সব ক্ষেত্রে, ঠিক আছে। মানে এই নিয়মটা সব ক্ষেত্রে এরকম থাকলে সবখানেই এইভাবে লিখবা। এই তাহলে আমরা এটা করলাম, এটা করার পরে কি থাকতেছে বন্ধুরা দেখো, আমি যদি পি স্কোয়ার দিয়ে পি কিউবকে কেটে দিই তাহলে এখানে কত থাকে, এখানে কিন্তু আরেকটা পি থাকতেছে, ঠিক কিনা বন্ধুরা। আর তো কোথাও কাটাকাটি যাচ্ছে না, আর কি কোথাও কাটাকাটি যায়, তো কোথাও কাটাকাটি যাচ্ছে না। তাহলে এখানে কি থাকতেছে বন্ধুরা, উপরে থাকতেছে 3p - 1 মাইনাস কত পি কিউব, আর নিচে থাকতেছে শুধু পি আর 1 মাইনাস পি, এই তো এটাই থাকতেছে না বন্ধুরা। আচ্ছা, এই হলো আমাদের মানে মেন
এটাই মানে উত্তর বলতে এই সমান চিহ্নের আগে যে বাম পক্ষ অর্থাৎ বাম পক্ষর এটাই অ্যান্সারটা বেরোবে। এখন তুমি যদি ডান পক্ষ সেম নিয়মে এই মানটাকে এইখানে আবার বসাবা, বসায় ঠিক সেম কাজটা করবা, মান বসাবা, লসাগু করবা, গুণ করে দিবা, তাহলে এই মানটা বসে এটা করলে সেম উত্তরটা আবার এটাই বেরোবে, তাহলে সমান বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমাদের অঙ্কটা হয়ে গেল। চলো আমি আবার দেখাই দিচ্ছি ডান পক্ষটা লিখে। এটা এখন আমরা কি করব, পাশে লিখছি ডান পক্ষ কত বন্ধুরা, ডান পক্ষ, তো ডান পক্ষ কত আমাদের হচ্ছে জি অফ 1 মাইনাস পি, অর্থাৎ 1 মাইনাস পিটা কোথায় বসাবো বন্ধুরা, সেমভাবে এই পির জায়গায় বসাবো, ঠিক না? আচ্ছা তো বসাই দেখো। আচ্ছা তাহলে দেখো আমরা 3-এর জায়গায় 3টাকে ঠিক রাখলাম, পির জায়গায় দিব 1 মাইনাস পি, 1 মাইনাস পি, ওকে। তার উপর আবার স্কোয়ার আছে, স্কোয়ারটাকে দেবো বন্ধুরা, পরে মাইনাস, পরে আবার পি আছে, আবার সেখানে লিখবো 1 মাইনাস পি, তার উপরে আবার পাওয়ার আছে 3, তারপর আছে -1 লিখে দিলাম, তারপরে আছে আবার নিচে সেম এই পির জায়গায় লিখবো 1 মাইনাস পি, ঠিক না বন্ধুরা? আচ্ছা তারপর আবার সেম লিখবো, এই পির জায়গায় লিখবো 1 মাইনাস পি, তারপর আবার আছে -1টা লিখে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। জাস্ট খালি দেখে ওই যে নিয়ম একটা 3টা ধাপের প্রথম যে মান বসাতে হবে সেই মানটাকে বসাইলাম। মান বসানোর পরে তোমরা তোমাদের মেন কাজ হচ্ছে দেখবা স্কোয়ার এগুলো হিসাবটা করে দেবা, তারপরে লসাগু, তারপরে গুণ। আচ্ছা এখানে দেখো আমরা হিসাবটা করে দিচ্ছি। দেখো এইখানে আমি 3টা এই ব্রেকেটের মানের সাথে ইনটু আছে। এইখানে অঙ্কের কথা আগেই বলেছি যে সবসময় ব্রেকেটের কাজটা আগে করবা। ব্রেকেটের কাজটা যখন তুমি আগে করতে যাচ্ছ কি দেখা যাচ্ছে বন্ধুরা, এটা যদি তুমি 1 মাইনাস বি দেখা যাচ্ছে, উপরে স্কোয়ার দেখা যাচ্ছে, দেখো তো এখানে একটা সূত্র পড়ে গেছে না? তাহলে এ মাইনাস বি, যদি এটাকে 1টাকে এ ধরো, বিটাকে বি ধরো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে না? অর্থাৎ কোন সূত্রটা যেটা তোমরা ছোটোকাল থেকে পড়ে আসতেছো, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওইটা। তো সেটাকে আমরা এখানে লিখে দেবো। তার মানে 3-এর জায়গায় 3 রাখলাম, এখানে সূত্রটা লিখি a স্কোয়ার মাইনাস 2, এ কোনটা 1, বি কোনটা পি, 2ab প্লাস বি স্কোয়ার কোনটা, অর্থাৎ পিটা হলো বি, তাই পি হলো বি স্কোয়ার, এটাকে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা মাইনাস সেমভাবে এখানে কিন্তু এ মাইনাস বি হোল কিউর সূত্রটা পড়ে গেছে। আমরা হোল কিউর সূত্রটা কী জানি বন্ধুরা, এ মাইনাস বি হোল কিউ সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউ, ঠিক না? আমরা এই সূত্রটা লিখে দিব। তো এই সূত্রটা লিখে দেবো, এটা সূত্র আমি এটা লিখছি, অর্থাৎ যে এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার, এটা কোনটা 1, বিটা কোনটা বন্ধুরা পি, তাহলে 3a স্কোয়ার বি প্লাস আবার 3a বি স্কোয়ার কোনটা পি স্কোয়ার, 3a বি স্কোয়ার মাইনাস বি কিউ, বি কিউ কোনটা বি হলো পি, এ হলো কিউ, তাহলে বি কিউ, ঠিক আছে বন্ধুরা? তারপরে -1টা রয়েছে, এটা লাস্টে লিখে দিলাম। সেমভাবে নিচে এগুলো আমরা কী করে দিই, একটা হিসাব করে দেওয়া হতো, এই -1 এই +1টা কাটা যায়, তাহলে এখানে কী থাকতেছে বন্ধুরা, এখানে থাকছে মাইনাস পি, আর এটা 1 মাইনাস পিটা রয়ে গেল, এই 1 মাইনাস যেভাবে আছে এটা সেভাবে রাখলাম, আর এখানে শুধু মাইনাস পি থাকলো, এই মাইনাস পিটা বসাই দিলাম, ঠিক আছে বন্ধুরা? ওকে, তারপরে দেখো এখন আমরা কী করবো, গুণ করে দেবো। 3 দিয়ে ভিতরে মানটাকে গুণ করবো, সাথে স্কোয়ারগুলো সহ হিসাব করে। তাহলে দেখো এই 3 যদি 1 উপরে গুণ হয়, এখানে 1 উপরে যত পাওয়ারই থাক না কেন, এখানে মানে কি হিসাবে হয়ে যায় বন্ধুরা, 1 দিয়ে যদি তুমি 3কে গুণ করো কত আসবে, 3। আচ্ছা এখন যদি এই 3 যে পরটার সাথে গুণ হবে, এখানে দেখো হিসাব করলে কত আসে, 2 দিয়ে 1 গুণ করলে 2, আর পির সাথে গুণ হয়ে গেলে 2p, আর এখানে আছে মাইনাস, তার মানে মাইনাস, এখানে হলো 2p, ওই 2 দিয়ে যদি 3কে গুণ করে 3 2 6, সাথে p 6p, তাই না? আচ্ছা পরে আছে প্লাস, এখানে আছে পি স্কোয়ার, এই পি স্কোয়ারের সাথে 3 গুণ করলে কত আসবে, 3p স্কোয়ার, এখানে হিসাব হয়ে গেল। তারপরে এখানেও আবার সেম হিসাবটা করবে বন্ধুরা, কীভাবে দেখো, এখানে কিন্তু দেখো মাইনাস দিয়ে ভিতরে সবগুলো এগুলোকে মানে প্লাস মাইনাসগুলোকে চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে 1 উপরে যত পাওয়ারই থাক না কেন, তাহলে কী হবে বন্ধুরা, 1ই কিন্তু হবে। তাহলে আমি দিলাম -1, এখানে আবার দিব এই মাইনাস মাইনাসের পরে দিব প্লাস, এখানে কত আসবে হিসাব করো, এখানে 1 উপরে যত পারে হোক না কেন, 1 দিয়ে 3কে গুণ করলে 3 দিয়ে গুণ করলে পিরে 3p, তার মানে এখানে কত বন্ধুরা 3p। আবার এখানে পরেরটা আছে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হিসাব করলে কত আসবে, 3 দিয়ে 1 গুণ করলে 3, তারপরে পি স্কোয়ার, 3p স্কোয়ার, ঠিক না? তাহলে আমি এখানে দিকে লিখে দেবো কত, 3p স্কোয়ার। আচ্ছা তারপরে দেখো মাইনাস মাইনাসে কত আসবে, প্লাস, আর এখানে কি থাকতেছে বন্ধুরা, পি কিউ, ঠিক না? পরে থাকতেছে বাইরে -1টা বসাই দিলাম। ওকে ঠিক আছে, এখন আমরা এটাকে যেভাবে আছে এইভাবেই রেখে দিচ্ছি বন্ধুরা। দেখো এখানে হচ্ছে কত, এ হলো মাইনাস পি, ঠিক না? আর হচ্ছে 1 মাইনাস পি, এটা লিখে দিলাম, এটা কিন্তু পি বন্ধুরা। আচ্ছা এরপরে দেখো
এখানে আমরা হিসাব করে দেবো, সংখ্যার সাথে সংখ্যা হিসাব করবো, যার সাথে যার মিল তার সাথে তাকে হিসাব করবো। দেখো এখানে আছে 3 + 3 হচ্ছে সংখ্যা, এখানে -1 এখানে -1, তার মানে -1 দুইটা, তাহলে দুইটা -1কে মাইনাস প্লাস হয়, তাহলে এখানে মাইনাসের হলো 2 আর প্লাসের হলো 3, তাই 3 থেকে 2 চলে যাচ্ছে, থাকতেছে কত 1, আর বড় সংখ্যা যেহেতু এটা তাই এখানে কি মাইনাসটা হলো না। এখানে হচ্ছে পির খেলা দেখো, এখানে -6p, এখানে হচ্ছে কত +3p, তাহলে -6p থেকে +3p চলে গেলে কত থাকে -3p বন্ধুরা, ঠিক না? আচ্ছা এখানে দেখো +3p² আর -3p², এটা কি যায় কাটা যায়, কেননা একই সংখ্যা প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস হয়, বিয়োগ করতে হয়, ঠিক না? ওকে, তাহলে দেখো এখানে কি হলো, এরপরে কি থাকছে +pq, শুধু এই +pqটা থাকলো, এটা আমি লিখে দিলাম। আচ্ছা এইখানে যেভাবে আছে এভাবে রাখলাম, -p আছে এখানে, আর এখানে 1 - p, এইটা ঠিক না বন্ধুরা? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো, আমার এই জায়গায় অঙ্কটাতে কী কী প্রমাণ করতে হবে। প্রথমে হচ্ছে 3p, তোর আমি একটু সাজায় 3pটাকে এখানে একটু সাজাই নিচ্ছি, অর্থাৎ এখানে প্রথম আছে 3p, অর্থাৎ মিলানোর জন্য আর কি, ঠিক আছে বন্ধুরা? এখানে আছে -3pটাকে আমি একটু আগে দিলাম, যেহেতু 3p আগে আসলে ওর আগে যে চিহ্ন সাথে আনতে হবে 3p। আচ্ছা তারপর আছে কত 1, আমার এখানে আছে কত +1, আমি এখানে +1টাকে দিলাম, তারপর আমার আছে -pq, অর্থাৎ pqটা লাস্টে সিরিয়াল, তাহলে আমার এখানে +pq। কিন্তু দেখো বন্ধুরা এখানে কিন্তু মানে চিহ্নগুলো কিন্তু প্লাস মাইনাসগুলো কিন্তু ঠিক নাই, আর বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে ঠিক করে দিচ্ছি। -p, দেখো 1 মাইনাস কত p। এখন দেখো কি করবা বন্ধুরা, ঠিক এটাকে মানে এই মাইনাসটাকে তুমি কমন নিবা, ঠিক আছে? এই মাইনাসটাকে কমন নিবা, মাইনাস কমন নিলে তখনই ব্রেকেট চলে আসবে, কমন নেওয়া মানেই ব্রেকেট চলে আসবে। তো চলে আসলে এই 3pটা ভিতরে চলে গেল, তখন এই বাইরে যেই মাইনাসটা কমন নিলা, অর্থাৎ এই মাইনাসটা কমন যে নিলা, এই মাইনাস দিয়ে ভিতরেগুলোকে এখন চেঞ্জ করে দেবা, এই যে প্লাস মাইনাসে কত মাইনাস, পরে থাকলো কত 1, ঠিক আছে? আবার এই যে প্লাস মাইনাসে মাইনাস কত থাকলো বন্ধুরা p3, ঠিক আছে? আচ্ছা এখানে কি থাকতেছে -p, আর হচ্ছে 1 মাইনাস কত বন্ধুরা p। তাহলে দেখো তো মাইনাস যদি কেটে দাও কি থাকতেছে, সমান কি থাকে বন্ধুরা বলো, এই যে 3p - 1, এটা হচ্ছে 1 মাইনাস কত pq, আর এখানে থাকতেছে নিচে থাকতেছে কত p1 - p, ঠিক কিনা বন্ধুরা? এই হলো, দেখো তো এখন কি আমাদের প্রমাণিত হয়ে গেছে না, এটা সমান কিন্তু সেম। তাহলে আমরা এখন এখানে কি লিখে দিতে পারি বন্ধুরা বলো, এখন আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং g(1/p) = g(1 - p) কি করা হলো, এটা প্রমাণ করা হলো, প্রমাণিত বলছে তাই প্রমাণিত। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো বন্ধুরা। তো এরকম প্রত্যেকটা ফাংশনের একই ধাঁচ, আরও আমি এই যত ফাংশন কঠিন যত তোমার ফাংশন মনে হয় সবগুলো এই একই নিয়মের ভিতরে এনে করার চেষ্টা করবো। তো আশা করবো তত মানে সামনের ভিডিওগুলো তোমরা দেখবা, কেননা মানে এর ভিতরে সব একই মানে 3টা ধাপ। এখানে দেখো কি করছি, মান বসাইছি, লসাগু করছি, গুণ করছি, এই একটা নিয়ম দিয়ে প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে আমি করাবো। আর কেন একই নিয়ম দিয়ে যদি তোমরা বারবার এগুলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের আর কোথাও আটকাবা না, ইনশাল্লাহ ফাংশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথে থাকবা, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।